নিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা এবার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিবে তাদের নিউট্রিশন সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই সাজেশন যদি তোমরা সম্পূর্ণটা মুখস্থ করে নিতে পারো তাহলে পরীক্ষায় অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। তাই আর দেরি না করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সমস্ত বিষয়ের সাজেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চলো শুরু করি। আইসিএমআর 2010 সুপারিশ অনুসারে খাদ্যের মূল বিভাজনগুলি হলো চারটি। কোনটি পরিপোষকে প্রোটিন বাচুয়া পরিপোষক বলে? কার্বোহাইড্রেট। খাদ্যের অপরিপোষক উপাদানের নাম জল। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন বছর পরীক্ষা এসছে। প্রথম প্রশ্নটা উচ্চ মাধ্যমিক 16-তে, পরেরটা 14-তে, তারপরেরটা 16-তে এসছে। দেখো এই প্রশ্নটা তো 3 বছর এসছে, 18-তে, 15-তে, 12-তে। দেখো তোমাদের এই সাজেশনটা কত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। একটা লাইক যদি দাও তাহলে আমরা কিন্তু খুব আনন্দিত হই। আর এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, তাহলে তোমার বন্ধুরাও তোমার সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাক নিতে পারবে। নেক্সট, খাদ্যে প্রোটিন থেকে ক্যালোরি পাওয়া যায় 10 থেকে 60%। একটি সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত হলো 7:1:2। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2022, 18, 15, 10 এবং 7, 5 বছর এই প্রশ্নটা এসছে। ক্যালোরিবিহীন খাদ্য হলো ভিটামিন। মানুষের শক্তি পরিমাপক যন্ত্রের নাম বেনেডিক্ট রথ অপারেটস। খাদ্যের ক্যালোরি পরিমাপক যন্ত্রটি হলো বম্ব ক্যালোরিমিটার। 1 কিলো ক্যালোরি সমান কত জুল? 4148। 1 মেগাজুল সমান কত কিলো ক্যালোরি? 240। খাদ্যের প্রধান উপাদান হলো সবকটি। খাদ্যের মূল চাবিকাঠি হলো সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হলো সুষম খাদ্য ও ব্যায়াম। নেক্সট, ঊনপুষ্টির বা অপুষ্টি কি? খাদ্যে নির্দিষ্ট পরিপোষকের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে যে অপুষ্টি হয়। অতিপুষ্টি কি? দেহের চাহিদার তুলনায় খাদ্যে পরিপোষক অত্যাধিক হওয়ার কারণে অসুস্থতা, এটাই হচ্ছে অতিপুষ্টি। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কি হয়? অতিপুষ্টি হয়। অতিপুষ্টির উদাহরণ হলো স্থূলতা। মেধাধিক্য হলো এক প্রকার অতিপুষ্টি। মানবদেহের খাদ্য উৎপাদনের আধিক্যজনিত রোগটি হলো হিমোসিডারোসিস। নেক্সট দেখো, পেপটাইড বন্ধনী কাকে বলে? দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সমযোগী বন্ধন। পলিপেপটাইড কি? অ্যামাইনো অ্যাসিডের দ্বারা গঠিত বৃহৎ অণু। আমাদের শরীরে উৎপন্ন কিটো অ্যাসিড কি? লিউসিন। সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিডের নাম কোনটি? একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন। একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের নাম ট্রিপ্টোফ্যান। একটি অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড নয় ভ্যালিন। একটি অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন। অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো প্রোলাইন। হিমোগ্লোবিন সংশ্লেষণে আবশ্যক অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন। শিশুদের দেহে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডটি কি? হিস্টিডিন। অ্যামাইনো অ্যাসিডের ভাণ্ডার বা অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে? খাদ্য থেকে পাওয়া এবং দেহের প্রোটিন ভেঙে উৎপন্ন অ্যামাইনো অ্যাসিডের সম্মিলিত রূপ। 1 গ্রাম নায়াসিন তৈরি করতে ট্রিপ্টোফ্যান লাগে 60 গ্রাম। টোন্ড মিল্কে ফ্যাটের পরিমাণ 3%। দেহে স্নেহ পদার্থের নেক্সট কোশ্চেন দেখি আমরা। লব্ধ স্নেহ পদার্থ বলতে বোঝায় সরল বা যৌগিক ফ্যাটের আর্দ্র বিশ্লেষণের ফলে গঠিত স্নেহ পদার্থ। হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? ফ্যাটি অ্যাসিডের সঙ্গে কোনো গঠনগত সাদৃশ্য না থাকা জৈব তরল পদার্থে দ্রবীভূত যৌগ। একটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড হলো লিনোলেইক অ্যাসিড। লিনোলেইক অ্যাসিডের সর্বোৎকৃষ্ট উৎস হলো রাইস ব্র্যান ওয়েল, সূর্যমুখী তেল। নেক্সট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎকৃষ্ট উৎস হলো সয়াবিন।
অবিরাজন ধর্মী শর্করা কাকে বলে? যে কার্বোহাইড্রেট বেনেডিক্স বিরাজককে বিরাজিত করতে পারে না। একটি অবিরাজন ধর্মী শর্করা হলো সুক্রোজ। একটি জারণধর্মী শর্করার উদাহরণ হলো সবকটি। দুগ্ধে উপস্থিত দ্বি শর্করাটি হলো ল্যাকটোজ। ডাইস্যাকারাইড হলো ল্যাকটোজ। ল্যাকটোজ হলো দ্বি শর্করা। একটি অ্যামাইনো সুগারের উদাহরণ হলো গ্যালাক্টোস্যামিন। জলে দ্রবণীয় তন্তু হলো মিউসিলেজ। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত তন্তু শর্করাটি হলো পেকটিন। তন্তু জাতীয় খাদ্যের উৎকৃষ্ট উৎস হলো শাকসবজি। পেয়ারায় উপস্থিত খাদ্য তন্তুটি হলো পেকটিন। ফলের মধ্যে থাকা দ্রবণীয় খাদ্যতন্তুটি হলো পেকটিন। নেক্সট দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটি কার্বোহাইড্রেট আধিক্যজনিত ফল? হাইপারগ্লাইসেমিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক